একটি করে নেকি রয়েছে, ইবনে মাজার হাদিস। তারপরে 6 নম্বরে প্রথম ফোঁটা জমিনে পড়ার পূর্বেই মাফ করে দেওয়া হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ফাতেমা, তুমি তোমার কোরবানির জন্তুর নিকট যাও, কেননা কোরবানির জন্তু জবেহ করার পর রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে তোমার যাবতীয় গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধু আমরা যারা আহলে বাইত তাদের জন্য, মানে নবী পরিবারের সদস্যদের জন্য, নাকি অন্যদের জন্য, সকল মুসলিমের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং এটা আমাদের জন্য এবং এটা সকল মুসলমানদের জন্য। কথাটি তিনি একবার না 2 বার বলেছেন। আল্লাহু আকবার। 7 নম্বর, প্রতিটি রক্তের ফোঁটার জন্য একটি নেকি, বিকুল্লি কতরাতিন হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা রক্তের ফোঁটার জন্য একটা করে নেকি দেওয়া হবে। এটা বাইহাকি শরীফের হাদিস। তারপরে পুলসিরাতের বাহন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ্দিমু দহাইয়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতাইয়াকুম। তোমরা মোটা তাজা পশু কোরবানি করো, কেননা এটি পুলসিরাতে তোমাদের বাহন হবে। আল্লাহু আকবার। বিদ্যুতের গতিতে এই পশু আপনারে কি করে দেবে? জান্নাতে নিয়ে চলে যাবে। জাহান্নামের ঢাল হবে এই কোরবানির পশু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দহা তাইয়িবাতান বিহা নাফসু মুহতাসিবান লিউদহাইয়াতিহি কানাত লাহু হিজাবাম মিনান নার। যে ব্যক্তি হাসি খুশি মনে সওয়াবের আশায় কোরবানি করবে, তার জন্য ওই কোরবানি জাহান্নাম থেকে বাঁচার জন্য দেয়াল হবে। 10 নম্বর, কোরবানির পশুর রক্ত, গোবর ও পশম ইত্যাদি নেকির পাল্লায় ওজন করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাহু অতয়িবু বিহা আনফুসাকুম ফাইন্নাহু লাইসা মিন মুসলিমিন ইউওয়াজ্জিহু দাহিয়াতাহু ইলাল কিবলাতি ইল্লা কানা দামুহা ওয়াফারাতুহা। তোমরা কোরবানি করো এবং এক্ষেত্রে হৃদয়কে প্রশস্ত রাখো, কেননা কোনো মুসলিম কোরবানির পশুকে কিবলামুখী করে জবাই করলে কিয়ামতের দিনে তার রক্ত, গোবর ও পশম ইত্যাদি সময় কিয়ামতের মাঠে হাজির করা হবে এবং নেকির পাল্লায় ওজন করা হবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কি বুঝলাম? কোরবানি একটা ফজিলতের ইবাদত এবং আল্লাহ